গাছগুলো আগে ছিল এরকম, এখন দেখুন পাতা কম, শুধু কুড়ি দেখা যাচ্ছে। বন্ধুরা, যারা যারা গাঁদা চাষ করছেন, গাঁদা গাছের গ্রোথ হচ্ছে না, গাঁদা গাছ ঝাঁকড়া করতে পারছেন না, কোন খাবার দিয়ে আপনারা গাছকে ভালো পরিমাণে গ্রোথ নিয়ে আনবেন, এছাড়াও প্রচুর পরিমাণে ফুল পেতে গাঁদা গাছের কোন কোন পরিচর্যাগুলো নেবেন, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। জানুয়ারির প্রথম থেকেই এই কাজগুলো করলে আপনারা নজর কাড়া ফুল ফোটাতে পারবেন গাঁদা গাছের থেকে। গাছগুলোকে লাগিয়েছিলাম আমি ডিসেম্বরের 15 তারিখ, আজ হলো 29 তারিখ। তো বন্ধুরা, 15 দিন যাওয়ার পর যখন গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তখন আমি এই গাছের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়েছি, যেটা নেওয়ার ফলে আমার গাছগুলো দারুণ গ্রোথ এসেছে। প্রথমে প্রধান যে ডালটি কুড়ি যে এসেছিল সেটাকে কেটে নিয়েছি। তারপর দেখুন নিচের দিকে এই ডালগুলো বৃদ্ধি হতে শুরু করেছে। তো এখন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দেখুন গাছের এই পাতাগুলো প্রথম যে বাইর হয় সেগুলো বড় হওয়ার কারণে নিচের ডালপালাগুলো রৌদ্র পায় না। তো এই জন্য কিন্তু অনেক কুড়ি আমাদের নষ্ট হয়ে যায়, ফুলগুলো ঠিকঠাক ফোটে না, সঠিক তাপমাত্রা না পাওয়ার কারণে নিচে কিন্তু ছায়া থেকে যায়। তো এর জন্য এই বড় বড় পাতাগুলোকে আমি কয়েকটি কেটে নেব। এই পাতাগুলো প্রথম থেকেই বাইর হয় দেখবেন, এবং বড় বড় হয়। এগুলো থাকার ফলে নিচের ডালপালাগুলো রোদ পায় না, তো এর জন্যই কিন্তু ফুলগুলো সঠিক আকারে ফোটে না। তো দেখুন পাতাগুলোকে আমি কেটে নিলাম, এরপর এরকম দেখা যাচ্ছে। তো এখন কিন্তু সব দিক থেকেই এই ডালগুলো রৌদ্র পাবে, কুড়িগুলো ঠিকঠাক ফুটবে এবং ফুলের সাইজও বড় হবে। তো বন্ধুরা, এই কাটিংটি করার পর আমি এই গাছে খাবার দিয়েছি তরল সার। গাছের ডালপালাকে দ্রুত বৃদ্ধির জন্য এই তরল সারটি ভালো কাজ করে। এটা হলো পেঁয়াজের খোসা এবং চা পাতা ভেজানো তরল সার। এর পরিবর্তে দেওয়া যাবে সবজির খোসা ভেজানো তরল সার অথবা সর্ষের খোল ভেজানো তরল সার। তো যে কোনো তরল সার প্রত্যেক সপ্তাহে পারলে গাঁদা গাছে দিয়ে যাবেন, এতে দেখবেন দ্রুত গ্রোথ হবে গাছের। কাটিংটি করার মাত্র কয়েকদিনের মধ্যেই দেখুন গাছের কালার চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেকটি ডাল এখন সঠিক আকারে বৃদ্ধি হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আগে যে গাছগুলো ছিল তার থেকে একদম নতুন আকার নিয়েছে গাছগুলো। প্রধান যে ডালটি সেটা কাটা হয়েছে, পাতাগুলো কয়েকটি কেটে নেওয়ার পর এখন গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, শুধু কুড়ি দেখাচ্ছে গাছে, এবং আশা করি এখান থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো। তো এই সময়টায় আমি আরও একটি খাবার দিয়ে যাব, যেটা দিলে পরে গাছের পাতা হলুদ হবে না, গ্রোথ আরও দ্বিগুণ হবে। তো দেখুন এটা হলো ইউরিয়া সার। তো ইউরিয়া প্রয়োগেরও একটি নতুন টিপস দেখাবো। দ্বিতীয়ত নেব ম্যাগনেসিয়াম সালফেট। তো বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট গাছে দিলে দারুণ কাজ হয়, পাতা কখনো হলুদ হয় না। তো দেখুন 1 চা চামচ পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ ইউরিয়া 1 লিটার জলে মিশিয়ে এই সারটিকে এখন আমি পাতায় স্প্রে করব। তো দেখুন এই নিয়মে যদি পাতায় সরাসরি গাছের স্প্রে করেন তাহলে 1 সপ্তাহে রেজাল্ট পাবেন। গাছ দ্রুত বৃদ্ধি হবে, ডালপালা ছাড়বে দ্বিগুণ এবং গাছের পাতা কখনো হলুদ হবে না। তো ম্যাগনেসিয়াম সালফেট গাছে এভাবে দিতে পারেন, এটা ভালো একটি উপায়। গাছে দিলে দ্রুত কাজে লাগে এবং গাছগুলো খুব সুন্দর দেখায়, কয়েকদিনের মধ্যে গ্রোথ ভালো হবে। ছোট গাছের গ্রোথ বাড়ানোর জন্য এই সারটি ভালো কাজ করে। দ্বিতীয়ত বন্ধুরা, আপনাদের গাছে যদি কুড়ি এসেছে তাহলে এই গাছেও একটি সার স্প্রে করা যাবে। এটা হলো NPK 19-19-19 অথবা 20-20-20, এই দুটোর মধ্যে যদি থাকে একটি, তাহলে অবশ্যই এ সময় কুড়ি আসার সময় প্রয়োগ করুন। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম করে NPK ভালো করে গুলে নিয়ে আপনারা কুড়ি আসা গাছগুলোতে স্প্রে করুন। এই সারটি মাসে 2 বার দিয়ে যান, তাহলে দেখবেন গাঁদা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুলের সাইজ ভালো হবে। বন্ধুরা, গাঁদা গাছ কিন্তু আমি এই সিজনে 2 বার লাগিয়েছি। প্রথমবার যে গাছগুলো লাগিয়েছি সেখান থেকে ফুল এসেছে দেখিয়েছি, এবং দ্বিতীয়ত এই গাছগুলো। তো দ্বিতীয়ত এই গাছগুলো গ্রো করতেছি এই টিপস ফলো করে। যে কাটিংটি করেছি সেটা আপনারা হয়তো মনে করতে পারেন যে পাতা কাটলে গাছের ক্ষতি হবে। তো দেখুন আমার কোনো রকম ক্ষতি হয়নি, গাছটি খুব সুন্দর দেখাচ্ছে। নিচের দিকে যতগুলো ডাল বাইর হয়েছে আশা করি
সবগুলোর থেকেই এখন প্রচুর পরিমাণে কুড়ি আসবে, কারণ গাছটি সঠিক তাপমাত্রা পাবে, রৌদ্র পাবে। খাবার হিসাবে আমি এই তরল সার দিয়েই কিন্তু গাছগুলোকে বৃদ্ধি করতেছি।